পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট পেতে 2014 সালের তৎকালীন সরকার শেখ হাসিনাকে একটি চিঠি লিখেছেন অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়। সম্প্রতি সেই চিঠি প্রকাশ্যে এসেছে। এরপরে সামাজিক মাধ্যম জুড়ে শুরু হয় আলোচনা সমালোচনা, কারণ চিঠিতে শেখ হাসিনাকে সরাসরি মা বলে সম্বোধন করেন জয়। জয়ের এই বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে থামছে না ট্রল, সমালোচনা ও কটাক্ষ। বিষয়টি নজরেও এসেছে জয়ের। তিনি মনে করলেন বিষয়টি নিয়ে এবার মুখ খোলা উচিত। তাই তো এই চিঠি ইস্যুতে সমালোচকদের জবাব দিতে ফেসবুকে একটি পোস্ট দেন জয়। শুক্রবার নিজের ভেরিফাইড ফেসবুক আইডি দেওয়া পোস্টে তিনি লেখেন, আলো আসবে, গ্রুপে পান নাই, ইউটিউবদের ষড়যন্ত্রে পান নাই, তাই বলে আমাকে ছেড়ে দিবেন কেন? 2014 সালের একটি চিঠি এই নিয়ে 14 বার ভাইরাল করলেন। তিনি লেখেন, সাবেক সরকারের কাছ থেকে অনেকেই জমি নিয়েছেন, সে প্লটগুলো 13 ধারা। এই সরকার ইতিমধ্যে সব প্লট বাতিল ঘোষণা করেছে। এরপরে ফেসবুকের এই চিঠি নিজস্ব লোকেরা পোস্ট করেছেন, আমার নাম্বার ভাইরাল করেছেন এবং আমাকে সামাজিকভাবে হেনস্থা করেছেন। আবেদনপত্রটি চাটুকারিতার মধ্যেই পড়ে স্বীকার করে জয় লেখেন, অবশ্যই এই চিঠি চাটুকারিতার মধ্যেই পড়ে, এর জন্য অপমান আমার প্রাপ্য, কিন্তু দেখেন শাস্তিটা বেশি দিয়ে ফেলেন না, আল্লাহ তবে আপনাদেরও ক্ষমা করবে না। আল্লাহ যে আছেন এবং যথাসময়ে পাপের শাস্তি হয় তা আমরা তো সবাই বুঝে গেছি, তাই না? ঘৃণা না ছড়িয়ে শান্ত হন, সবাই মিলে ভালো থাকি, চলুন সবাই যার যার ভুল সংশোধন করি। এদিকে ভাইরাল হওয়া আবেদনপত্রে দেখা যায় চিঠির শুরুতে শেখ হাসিনাকে মাননীয় প্রধানমন্ত্রী, উপমহাদেশের শ্রেষ্ঠ নেত্রী ও আদর্শমা সম্বোধন করে শাহরিয়ার নাজিম জয় লেখেন, আপনার সুযোগ্য পুত্রের নামে আরেক পুত্র শাহরিয়ার নাজিম জয়, সালাম রইল আপনার প্রতি। আমি জয় বাংলাদেশের একজন জনপ্রিয় নায়ক। আপনার দোয়ায় গত 17 বছর ধরে আমি বাংলাদেশের জনগণের বিনোদনের অন্যতম উৎস হয়ে আছি, টিভি পর্দায় এবং সুস্থ চলচ্চিত্রে। আপনি বাংলার মানুষের বিপদের বন্ধু। শুধু তাই নয়, গত নির্বাচনকালীন সময়ে আপনি যে বলিষ্ঠ, সাহসী এবং জ্ঞানদীপ্ত আদর্শরূপণ বলিয়ান ছিলেন, তা আমাদের মতো মানুষকে আজীবন আপনার নেতৃত্বকে স্যালুট জানানোর অঙ্গীকার করিয়েছে। প্লট আবেদন করে তিনি লেখেন, মা, আপনার নিকট একজন শিল্পীর আবেদন, আমার সমসাময়িক সকল শিল্পী পূর্বাচলে 10 কাঠা 5 কাঠার প্লট পেয়েছে। আমি দেশের বাইরে শুটিংয়ে থাকার জন্য অ্যাপ্লাই করতে পারিনি, পরবর্তী ঝিলিমিলি অ্যাপ্লাই করলে লটারিতে তা পাইনি। মা, পূর্বাচলে একটা জমি আমার স্বপ্ন, আমার সন্তানের ভবিষ্যৎ। আমি আপনার কাছে আবদার করলাম, আপনি আপনার এই সন্তানের আবদার ফেলে দেবেন না। এই আবেদনপত্রে জয়ের ছবির পাশে তৎকালীন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের সিলও রয়েছে। সুপারিশকারী হিসেবে তৎকালীন যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়েরও স্বাক্ষর রয়েছে। টিভি নাটকের অভিনেতা শাহরিয়ার নাজিম জয় কয়েকটি সিনেমাতে অভিনয় করেছেন। তার অধিকাংশ সিনেমা তার মামা প্রয়াত গাজী মাজহারুল আনোয়ার পরিচালিত ও প্রযোজিত। অভিনয়ে তেমন সুবিধা করতে না পেরে জয় তার নাম লেখান উপস্থাপক হিসেবে। মানুষকে বিতর্কিত ও উল্টাপাল্টা প্রশ্ন করে তিনি নিজেই বিতর্কিত হয়েছেন। এদিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলা করে হত্যা চেষ্টার অভিযোগে কয়েকদিন আগে 50 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলার আসামি তালিকায় রয়েছে জয়।